বিজেপির ট্র্যাক রেকর্ড কি বলে জানেন তো? এইটা হচ্ছে এমন একটা দল যারা গালের গালের দাড়ি, পরনের লুঙ্গি, হ্যাঁ? ফ্রিজ থেকে কি খাবারের গন্ধ বেরোচ্ছে, সেই সবগুলো বিচার করে ঠিক করে নেয় কে কোন সম্প্রদায়ের মানুষ। কে তাদের ভোট দেয়, কে তাদের ভোট দেয় না। ডাকাতরানির সঙ্গে জোট, এগুলো যারা বলে, যারা ডাক দিচ্ছে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই, 2023-এ পঞ্চায়েত নির্বাচনে ফুলচাঁদ শেখ, আলফাজউদ্দিন হালদার, অরবিন্দ মণ্ডল সমেত 7 জন কংগ্রেস কর্মীকে তৃণমূলীরা খুন করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে? কংগ্রেস থাকবে না বিরোধী পরিসরে, বামেরা থাকবে না বিরোধী পরিসরে, বিজেপি থাকবে আর আমি থাকবো। আজকে কি হলো? আজকে বিজেপি রইল, আপনিও থাকলেন না। দাদা, দীর্ঘ 15 বছর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল এবং নতুন সরকার আসলো, কতটা ভরসা রাখছেন? দেখুন, এই সরকার এসছেন, আমি প্রথমে অভিনন্দন জানাই। মানুষের রায় যদি প্রতিফলিত সঠিকভাবে হয়ে থাকে ইভিএমে, সরকার এসছেন, সরকার মানুষের জন্য কাজ করবেন, মানুষের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করবেন। দীর্ঘ 2011 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল এবং তার গুন্ডা বাহিনী যেভাবে মানুষকে পদদলিত করেছে, তাদের বেঁচে থাকার অধিকার, তাদের রুজি রোজগার, তাদের চাকরির অধিকার, তাদের শান্তির অধিকার, তাদের মত প্রকাশ করার অধিকার, এই যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কেড়ে নিয়েছিল, সেটা যদি পুনর্স্থাপিত হয় নতুন সরকার আসাতে, তাহলে নিশ্চয়ই খুশি হব একজন বাংলার নিবাসী হিসাবে। প্রথমে আমি বাংলার নিবাসী, তারপরে আমি আমার রাজনৈতিক দলের মুখপাত্র। তা কিন্তু বিজেপির ট্র্যাক রেকর্ড কি বলে জানেন তো? এইটা হচ্ছে এমন একটা দল যারা গালের গালের দাড়ি, পরনের লুঙ্গি, হ্যাঁ? ফ্রিজ থেকে কি খাবারের গন্ধ বেরোচ্ছে, সেই সবগুলো বিচার করে ঠিক করে নেয় কে কোন সম্প্রদায়ের মানুষ। কে তাদের ভোট দেয়, কে তাদের ভোট দেয় না। সেই জায়গায় একটা আশঙ্কা রয়েছে যে কতটা আমরা নিরাপদ থাকব, কতটা ভারতের সংবিধানকে মেনে হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই একসঙ্গে থাকতে পারবেন, সেই ভয়টা আমাদের আছে। এবং বিজেপি শাসিত উত্তরপ্রদেশেরও আমরা হাল দেখেছি। পরে 2019-2020 সালের পর থেকে উত্তরপ্রদেশকে এনকাউন্টার স্টেট বলা হচ্ছিল, যাকেই অপছন্দ গুলি করে মেরে দাও, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছিল। আমি আশা করব শুভেন্দুবাবুর সরকার সেরকম কিছু করবেন না, সবাই শান্তিতে বসবাস করবে। সর্বোপরি মানুষের রুজি রুটি, মাথার ছাদ এবং রোজগার। আজকে আমরা কি দেখলাম? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় বেলায় 26,000 চাকরিহারা মানুষ রাস্তায় বসে আছে। আজও সকালে আমাকে একজন এই চাকরিহারাদের নেতা ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন, তার আশঙ্কার কথা বলছিলেন যে আগামী দিনে কি হবে, সরকার কতটা আমাদের সঙ্গে থাকবে, এই একটা আশঙ্কা রয়ে যাচ্ছে। যদি তারা সেটা পূরণ করতে পারে, আনন্দের কথা। আগে আমার মা বোনেদের, ভাইয়েদের চাকরি, জীবন জীবিকা, মাথার ছাদ, তারপরে তো রাজনীতি। দাদা, আমরা দেখেছিলাম যেভাবে যে বিজেপি জেতার পরই আমরা দেখছিলাম হক মার্কেটে যেভাবে বুলডোজার চলেছিল। আমরা আরও যেখানে বিজেপি ডবল ইঞ্জিন সরকার আছে সেখানেও একই দৃশ্য দেখতে পেয়েছি। বাংলায় তাহলে কি বুলডোজার রাজ শুরু হতে চলেছে? কারণ বিজেপি তরফ থেকে বারবার জানানো হচ্ছে যে যেখানে অবৈধ লোক থাকবে সেখানে বুলডোজার চলবে। কি শ্রমিক ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টি জেতার পর থেকে বলে দিল যে তৃণমূল স্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বা যারা হঠাৎ করে বিজেপি হয়ে গেল কাউন্টিংয়ের দিন বেলা 2টোর পর, তাদের বিজেপি গ্রহণ করবে না। কিন্তু আমরা দেখছি বিভিন্ন অঞ্চলে বিজেপির পতাকা নিয়ে, তারা অরিজিনাল বিজেপি না ইনস্ট্যান্ট বিজেপি আমরা জানি না, বিজেপির পতাকা নিয়ে দোকান ঘর ভাঙা হচ্ছে, পার্টি অফিস দখল হচ্ছে। আমি যে বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবার, মানিকতলা বিধানসভা কেন্দ্রে 13 নম্বর ওয়ার্ডের আমাদের ব্লক কংগ্রেস অফিস হঠাৎ দুপুরবেলা দখল হয়ে গেল। এসে বিজেপির পতাকা টতাকা লাগিয়ে দেওয়া হলো। আমায় প্রায় 48 ঘন্টা ওটা নিয়ে স্ট্রাগল করতে হলো, প্রশাসনকে বলতে হলো যে বিজেপির পতাকা কারা লাগিয়ে দিয়েছে আপনারা তদন্ত করুন, আমার অফিস আমাকে হ্যান্ড ওভার করুন। বেদিটা অবধি গেরুয়া রং করে দিল। আমাদের সেই সাংগঠনিক জোর ছিল না যে আমরা তাদের সাথে মারামারি করব, এবং আমরা মনে করি প্রশাসনের কাছে আগে যাওয়া উচিত। তা যাই হোক, এই ধরনের বহু ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে, মারধর হয়েছে।
আমি একটা কথা যেটা আপনাকে প্রথমেই বললাম, আমি চাইবো ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, তাদের অভিনন্দন। তারা হয়তো মানুষের ভোটেই জয়লাভ করেছেন। ইভিএম বা ভোটার লিস্টে কারিকুরি করেননি, এখনো সেটা প্রমাণিত হয়নি, যদিও সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। আমি মনে করি আপনারা যখন এসছেন ক্ষমতায়, আপনারা মানুষকে শান্তি দিন, বিরোধী পরিসর তৈরি হোক। মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছে? কংগ্রেস থাকবে না বিরোধী পরিসরে, বামেরা থাকবে না বিরোধী পরিসরে, বিজেপি থাকবে আর আমি থাকবো। আজকে কি হলো? আজকে বিজেপি রইল, আপনিও থাকলেন না। কংগ্রেস বা অন্যান্য ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলো তো সত্যি ক্ষয়িষ্ণু হয়ে রয়েছে, আপনিও থাকতে পারলেন না। কোনো সাম্প্রদায়িক শক্তিকে আপনি যদি সামনে ফোরফ্রন্টে নিয়ে আসেন, বলেন ফ্রন্টে এনে লড়বো, তা আপনার তো ফ্রন্ট, রাইট সাইড, লেফট সাইড, ব্যাক সাইড সবই নষ্ট হয়ে যাবে। সবই নষ্ট হয়ে গেছে। আজকে যে ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেছে, তার জন্য সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। এর চেয়ে বেশি কিছু বলার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাপের ফল মমতা বন্দ্যোপাধ্যায় ভুগছেন। কংগ্রেসের জায়গাতেই আছে। আমাদের দুজন বিধায়কও জয়লাভ করেছে, আমাদের শতাংশের ভোট সেটা খুব কম হলেও বেড়েছে। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 200-র ওপরে ছিলেন প্রায়, সেখান থেকে বোধহয় 70-এ নেমে এসছেন। তা এটা তো মমতার করা কাজ, মমতা করেছেন। টিএমসি দেখলাম যে 100-র গণ্ডিও পার করতে পারলো না। অন্যদিকে দেখা গেলো মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিচ্ছে বিজেপি বিরোধী দলগুলোতে, বামকেও ডাক দিয়েছে এবং যারা বিজেপি বিরোধী অন্যান্য দল তাদেরকেও ডাক দিচ্ছে। কি বলবেন? কার সঙ্গে? চোরেদের সঙ্গে, ডাকাতরানির সঙ্গে জোট? এগুলো যারা বলে, যারা ডাক দিচ্ছে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই, 2023-এ পঞ্চায়েত নির্বাচনে ফুলচাঁদ শেখ, আলফাজউদ্দিন হালদার, অরবিন্দ মণ্ডল সমেত 7 জন কংগ্রেস কর্মীকে তৃণমূলীরা খুন করেছিল। ঝালদার পুরসভার জনপ্রতিনিধি তপন কান্দু খুন হয়েছিল। তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দুর অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। ঝালদা থানার আইসিকে দিয়ে বারবার কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিদের বলানো হচ্ছিল যে তৃণমূলে যোগ দাও, ভাইস চেয়ারম্যান করে দেবো। ঝালদাটা হচ্ছে একটা মডেল। এই মডেল মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পর থেকে সারা বাংলায় চালিয়েছে। কংগ্রেসীদের ওপরে অত্যাচার করেছে, বিরোধীদের ওপরে অত্যাচার হয়েছে, খুন জখম হয়েছে। আজকে হঠাৎ ইন্ডিয়া ব্লকের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে পড়ছে? অত্যন্ত নির্লজ্জ একজন মহিলা, যে প্রয়োজনে আপনার পাশে গিয়ে বসতে পারে, আবার প্রয়োজনে আপনাকে দূরে সরিয়ে দিতে পারে। কি বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়? কংগ্রেস পচাডোবা। কি বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়? বলেছিল আমি কংগ্রেস করতাম, আজ ভাবলেও আমার ঘেন্না করে। কি বলেছিল রাহুল গান্ধীকে? বসন্তের কোকিল এসে কুহু কুহু করে চলে যায়। তা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিজেপি কুহু কুহু করে তোমায় সরিয়ে দিয়েছে। এখন আর ওই ওদের পাশে বসে আমরা আমাদের সাদা পাঞ্জাবিতে কালির দাগ লাগতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে ইন্ডিয়া ব্লকের কথা মনে পড়ছে, সর্বভারতীয় বিজেপি রাজনৈতিক দলগুলোর কথা মনে পড়ছে। কেন? প্যাদানি খাচ্ছে, ऐसा মার খাচ্ছে যে কংগ্রেসকে এখন মনে হচ্ছে কংগ্রেস পাশে দাঁড়ালে একটু পেটাইটা কম খেতাম। ও পেটাই থেকে বাঁচানোর জন্য ডাকছে, আর কোনো কথা না। একটু পরিস্থিতি ঠিক হলে এই মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বরূপ ধারণ করবে। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো বিশ্বাস নয়। বাংলাকে শেষ করে দিয়ে, অর্থনৈতিকভাবে 100 বছর বাংলাকে পিছিয়ে দিয়ে চলে গেছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা সাধারণ কংগ্রেস কর্মীরা এক জায়গায়, এক বেঞ্চিতে, এক পংক্তিতে কোনোদিন থাকবো না।